বন্ধুরা, আজকে আমি তৈরি করব আমের আচার। দীর্ঘদিন সংরক্ষণ পদ্ধতির টিপস ও সহজ পদ্ধতিতে আমের আচার তৈরি করব। অনেকেই তো বিভিন্নভাবে আমের আচার তৈরি করে, তবে আমি যেভাবে আমের আচার তৈরি করব সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আমগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা। খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। অফ ক্যামেরায় আমি কিন্তু সরিষা দিয়ে ফেলছি, সেটা কিন্তু দেখাতে পারিনি। যাই হোক, এবার আমি আমগুলো অ্যাড করে দিয়ে দিলাম। আমগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে বারবার নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে থেকে পোড়া না লাগে। নিচে থেকে যদি আবার পোড়া লাগে তাহলে কিন্তু আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে থেকে পোড়া না লাগে। নিচে থেকে পোড়া লেগে গেলে কিন্তু আমের আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই বারবার চেষ্টা করছিলাম লো আঁচে নাড়াচাড়া করে নেবার। একটু কিন্তু জল ইউজ করিনি। জল ইউজ করলে কিন্তু আচারের কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যায় আর দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায় না। যাই হোক, এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু অনেকটাই জল গলবে। যাই হোক, প্রথমে আমটা সিদ্ধ করে নিয়েই কিন্তু আমি চিনি অ্যাড করে দিয়ে দিয়েছি। আগে থেকে যদি চিনিটা অ্যাড করা হতো তাহলে কিন্তু আমটা ভালোভাবে সিদ্ধ হতো না। আর এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপরে লবণ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, গরম মশলা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে একসাথে মশলাটা মিশিয়ে নেব। সেই সাথে মরিচটাও গুঁড়ো করে নেব। আরেকটা কথা বলাই ভালো, এই আচার তৈরি করতে গেলে মশলাটা কিন্তু ঠিকঠাক দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি আসে। মশলা বেশি দিলে কিন্তু আচারের টেস্টটা কিন্তু কটু হয়ে যায়। সেজন্য চেষ্টা করবেন মশলাটা ঠিকঠাক মতো দেওয়া। আমের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করে দিয়ে দেবেন। আমিও কিন্তু আমের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করে দিয়ে দিলাম। আর এই আমের আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে গেলে এই পর্যায়ে একটু ভিনেগার ইউজ করা ভালো, কারণ ভিনেগার দিলে কিন্তু সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে খাওয়া যায়। আমার হাতের কাছে আছে কিন্তু ডেট ফেল হয়ে গেছে, সেজন্য ইউজ করতে পারলাম না। আবার যখন নিয়ে আসবো একটু গরম করে দিলেই হয়ে যাবে। ভিনেগারটা দিয়ে আবারও আচারটা গরম করে নেব। এই পর্যায়ে আমের আচারটা খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে খুব সুন্দরভাবে কড়া রোদে শুকিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু দীর্ঘদিন সংগ্রহ করে রেখে খেতে পারবেন। এই আমটা রোদে শুকিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে বয়াম ভরে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে খেতে পারবেন, ফ্রিজ ছাড়াই। আর ফ্রিজেও রাখতে পারেন। আচার তো বানাইছিলাম কিন্তু খাওয়া তো হয়নি, এখন ফাইনালি খেয়ে দেখবো কেমন লাগছে। এ দেখেন, একটুও কিন্তু জল পানি কিছুই দেই নাই, কত সুন্দর হয়েছে। এবার এটা রোদে শুকিয়ে সংগ্রহ করে রেখে দিলে সেই মজা হবে। এখন তো বাসায় রোদ নাই, রোদ হলে অবশ্যই রোদ দেখবি কেমন লাগছে। ঝুলো না, খেয়ে বলো কেমন লাগছে। কেমন লাগছে? আমিও খেয়ে দেখি কেমন লাগছে। অনেক মজা হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে আচার তৈরি করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।